বর্ষার এক সকাল, ঝিরঝির বৃষ্টি পড়ছে। গ্রামের নাম দক্ষিণ পাড়া। এই গ্রামে বাস করে 3 বন্ধু। তাদের নাম হচ্ছে মোহাম্মদ, সায়েম ও রিফাত। তারা 3 জন খুব ভালো বন্ধু ছিল। একে অপরের বিপদে সর্বদা পাশে থাকত। মোহাম্মদ একজন অনাথ ছেলে। তার বাবা মারা গেছে বেশ কয়েক বছর আগে। তার মা কাজ করে মানুষের বাড়িতে। ছোটবেলা থেকেই মোহাম্মদ খুবই ধার্মিক ছেলে, আল্লাহর উপর বিশ্বাসী। তবে সায়েম একটু দুষ্টু স্বভাবের, কিন্তু বন্ধুকে খুব ভালোবাসে। আর রিফাত সবসময়ই যুক্তি নিয়ে কথা বলে ও পড়াশোনা করে। আচ্ছা সিফাত, তুই বলতো আল্লাহ তাআলা এই পুরো পৃথিবী কেন সৃষ্টি করেছেন, আর আমাদেরকেই বা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আসমান, জমিন এবং আমাদের মতো মানুষকে নিরর্থকভাবে সৃষ্টি করেননি। তিনি আমাদের সৃষ্টি করেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্য কুরআন মাজিদে স্পষ্টভাবে বলা হয়েছে, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত। এই আয়াত থেকে বোঝা যায় আমাদের সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর একনিষ্ঠ উপাসনা করা। এবার তোমাকে আসমান ও জমিন বা পৃথিবী কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ বলেন, তিনি আসমান ও জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। এতে নিঃসন্দেহে নিদর্শন রয়েছে ঈমানদারদের জন্য। সূরা আন-নাহল। আসমান ও জমিন এবং এর সকল সৃষ্টি আল্লাহর কুদরতের নিদর্শন, যাতে আমরা চিন্তা করে তার মহত্ব বুঝতে পারি এবং তাকে চিনি। তা না হয় বুঝলাম, কিন্তু আমরা তো আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে তিনি কেন আমাদের মৃত্যু দেন? একটা মানুষ কেন সারা জীবন বেঁচে থাকে না? কাল দেখলাম শফিক চাচার বাবা মারা গেছেন। সে খুব কান্নাকাটি করছিল। চাচা তো অনেক ভালো মানুষ, আর তার বাবাও অনেক ভালো মানুষ। তারা সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কেন পৃথিবী থেকে উঠিয়ে নিলেন? আল্লাহ তাআলা আমাদের জীবন প্রণালী এভাবেই ঠিক করে রেখেছেন ভাই। এই দুনিয়ায় আমাদের জীবন একটা পরীক্ষা মাত্র। কে আল্লাহর হুকুম মানে, কে মানে না, সেটাই যাচাই করা হয়। আল্লাহ বলেন, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। সূরা আল-মুলক। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা তাকে একমাত্র রব ও উপাস্য হিসেবে স্বীকার করি, দুনিয়ায় তার বিধান অনুযায়ী চলি এবং পরকালে সফলতা অর্জন করি। তাছাড়া তুমি কি একটা বিষয় খেয়াল করেছ, আমাদের যখন ফাইনাল এক্সাম শেষ হয় তারপরে কিন্তু আমাদের ফলাফল দেয়া হয়। ঠিক তেমনি আমাদের মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবন শেষ হয়, আর তারপরেই আমরা ফলাফল লাভ করব যে আমরা জাহান্নামে যাব নাকি জান্নাতে। হ্যাঁ ভাই রিফাত, তুমি একদম ঠিক কথা বলেছ ভাই। আমাদের জীবন যেন কেবল খাওয়া দাওয়া, ঘুমানো আর আনন্দে কাটানোর জন্য না হয়, বরং আল্লাহর বিধান অনুযায়ী জীবন গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। তাহলে তো এবার থেকে আমাদের খেলাধুলার পাশাপাশি ইসলামের দিক নির্দেশনা মানতে হবে। তোমরা দুজন তো সবসময় নামাজ পড়ো, আমি তো তাও করি না। এই যে এতদিন থেকে আমি নামাজ পড়িনি, আমার নিশ্চয়ই অনেক পাপ হয়েছে। তার মানে তোমরা জান্নাতে যাবে আর আমি কঠিন শাস্তি পাবো। এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না বন্ধু। তুমি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিও। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তোমার চোখের পানি মাটিতে পড়ার আগে তিনি তোমার দোয়া কবুল করে নেবেন। আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, তারপরেই জোহরের আজান দিবে। আজকে আমরা সবাই একসাথে মসজিদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এবার তাহলে চলো খেলা শুরু করা যাক, তারপর আজান হলে নামাজ পড়ে একবারে বাড়িতে চলে যাব। ঠিক আছে, তাহলে তাই হোক। এরপর তারা সবাই মিলে মসজিদে নামাজ পড়তে যায়। তারা 3 বন্ধু ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিল। আজকে সায়েমের প্রথম নামাজ। সে ইমাম সাহেবের সাথে সাথে দোয়া উচ্চারণ করছিল এবং নিজের মনে অদ্ভুত এক ধরনের শক্তি অনুভব করছিল, যে শক্তি তাকে সকল পাপ কাজ থেকে দূরে রাখবে। পরের দিন সকালের দিকে হঠাৎ গ্রামের পাশে খোলা মাঠে বৃষ্টি হচ্ছিল। আর আশ্চর্যের ব্যাপার হলো,
বৃষ্টির সঙ্গে আকাশ থেকে একটু মাছ পড়তে লাগলো। দেখো দেখো, আকাশ থেকে মাছ পড়ছে, নিচে কতগুলো মাছ পড়ে আছে। আম্মু, তাড়াতাড়ি মাছগুলো নিয়ে যাও, নইলে আবার অন্য কেউ এসে নিয়ে যাবে। আমি আমার বন্ধুদের কাছে গেলাম। এরপর সাইম তার বন্ধুদের নিয়ে ছুটে গেল মাঠের দিকে। গ্রামের মানুষজনও ছুটে আসলো। সবাই তো মাছের বৃষ্টি দেখে ভীষণ অবাক। আরে আরে, এসব আবার আমি কি দেখছি? আকাশ থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাথে আবার মাছও পড়ছে। এমন দৃশ্য তো আমি এর আগে কখনো দেখিনি। আচ্ছা, এটা কি কোনো অলৌকিক ব্যাপার? আমিও তো সেটাই ভাবছি, এই নিশ্চয়ই কোনো অলৌকিক ব্যাপার হবে। আমি জীবনে কখনো এমন মাছের বৃষ্টি দেখিনি, কিন্তু আল্লাহর কুদরত সীমাহীন। তিনি যা চান তাই ঘটান। এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার কুদরত। চলো আমরা হুজুরের কাছে যাই, উনি আমাদের বোঝাতে পারবেন এটা কি করে সম্ভব। তারা ছুটে গেল মসজিদের হুজুর মাওলানা কাসেম সাহেবের কাছে। মাওলানা কাসেম সাহেব গভীর চিন্তায় পড়লেন। আকাশ থেকে মাছ পড়ার ঘটনাটি নতুন না। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন, যার মাধ্যমে তিনি মৃত জমিকে জীবিত করেন এবং তাতে বিচিত্র রকমের জীবজন্তু ছড়িয়ে দেন। সূরা বাকারা আয়াত 164। আল্লাহ চাইলে বাতাসের মাধ্যমে মাছ বহন করে আকাশ থেকে ফেলে দিতে পারেন। এটা তার কুদরতেরই নিদর্শন। তবে কি এটা আমাদের জন্য বিশেষ কোনো ইশারা? হয়তো আল্লাহ তাআলা আমাদের সতর্ক করছেন বা তার কুদরতের পরিচয় দিচ্ছেন। এখন আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, নামাজ পড়া এবং পাপ কাজ থেকে দূরে থাকা। আমি তো সবসময় আল্লাহর উপর ভরসা করি, কিন্তু আজ যেন আরো অনুভব করলাম তার কুদরতের শেষ নেই। আল্লাহ কত মহান। হ্যাঁ, আর বিজ্ঞানীরা বলেন কখনো কখনো সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সময় ছোট মাছ বা ব্যাঙ বাতাসে উঠে যায়, পরে ঝড় থামলে তা মাটিতে পড়ে। কিন্তু আমাদের জন্য এ যেন এক কুদরতি চিহ্ন। হ্যাঁ হ্যাঁ রে বাবা, বিজ্ঞান তো আল্লাহর সৃষ্টির বিশ্লেষণ মাত্র, মূল শক্তি তো আল্লাহই। তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো, দেখবে অনেক কুদরতি জিনিস উনি আমাদের মাঝে ছড়িয়ে দেবেন, যা এখনো পৃথিবীতে দেননি। হুজুরের কথা শুনে তিন বন্ধু সিদ্ধান্ত নিল তারা গ্রামের বাচ্চাদের নিয়ে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেবে, আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করবে। পরদিন সকালবেলা মানুষরা বলাবলি করছে, আকাশ থেকে মাছ পড়েছে, এটা বরকত, আর এতে আমাদের জন্য সুবিধা হয়েছে। কষ্ট করে টাকা দিয়ে আর আমাদের মাছ কিনে খেতে হচ্ছে না। চাচা, এই মাস শুধু খাবারের জন্য না, এটা আমাদের জন্য একটা বার্তা। আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। আমাদের গ্রামের সবাই তো নামাজ পড়েন এবং অন্যায় কোনো কাজকে প্রশ্রয় দেন না, তাই হয়তো আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করেছেন। এসব কিছুর জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা উচিত। এরপর তারা তিন বন্ধু গ্রামের বাচ্চাদের নিয়ে একটা দল গঠন করলো আর তার নাম দিল আল নূর দল। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করো। আমাদের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া, যেন আমাদের ঈমান আরো শক্ত হয়। আর হ্যাঁ, কাল থেকে আমরা ছেলেরা মসজিদে এসে হুজুরের কাছ থেকে কোরআনের বাংলা অর্থ শিখব। কোরআনের অর্থ শিখলে আমরা কোরআনে অনেক কিছুই বুঝতে পারবো। আমাদের উচিত কোরআন বুঝে। এরপর গ্রামে একটা পরিবর্তন শুরু হলো। সবাই নামাজে যত্নবান হলো, বাচ্চারা কোরআন শিখতে আগ্রহী হলো। মোহাম্মদ, সাইম আর রিফাত যেন আলোর মশাল হয়ে উঠল। তারা সবাই এ বিষয়ে একমত ছিল যে আকাশ থেকে পড়া মাছ কেবল আশ্চর্য নয়, বরং তা আল্লাহর এক নিদর্শন, যা আমাদের মনে করিয়ে দেয় তিনি সবকিছুর মালিক এবং তিনি সর্বশক্তিমান। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তোমরা কি কোথা থেকে আমাদের এই গল্পটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। স্কুলে গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে। শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে রাদিয়া আর তার ছোট ভাই সায়েম গ্রামের পথে রওনা হয়েছে। তারা খুব খুশি ছিল, কারণ দীর্ঘদিন পর তারা দাদির বাড়িতে বেড়াতে যাচ্ছে। দাদি রওশনারা খালেদা খুব স্নেহশীল একজন মানুষ ছিলেন। গ্রামে পৌঁছে তারা সর্বপ্রথম ছুটে যায় দাদির কাছেই। দাদি তাদের অনেক আদর করেন এবং বলেন, এই তো আমার দাদু ভাই আর ছোট বুবু চলে এসেছে।
কতদিন পর তোমাদেরকে দেখছি, আমার চোখটা একদম জুড়িয়ে গেল। আল্লাহ তাআলা তোমাদের হেফাজত করুক। কতটা দিন পর যে তোমাদের দেখলাম। সেদিন থেকেই তাদের শুরু হলো মজার মজার স্মৃতি জমা হওয়া। তারা পুকুরে নামে, আম কুড়ায়, দাদির হাতের গরম গরম খিচুড়ি আর গরুর মাংস খায়। একদিন সায়েম পুকুরে নেমে তার দাদিকে বলছিল, জানো দাদি, প্রতিবার শহরে গিয়ে তোমার রান্নাগুলোকে খুব মিস করি। তুমি কত সুন্দর করে রান্না করতে পারো। ওহো, রান্নার কথা বলতেই আমার একটা কথা মনে পড়ে গেল। এই বছর তো তোমার হাতের হালিম খাওয়াই হয়নি দাদি। তুমি আজকে হালিম রান্না করে খাওয়াবে কিন্তু। নিশ্চয়ই খাওয়াবো দাদু ভাই। এবার তুমি তাড়াতাড়ি উঠে এসো। সেই কতক্ষণ থেকে পুকুরের পানিতে গোসল করছো। হুট করে পুকুরের পানিতে গোসল করলে সর্দি লেগে যাবে তো, তখন আর মজা করতে পারবে না। সারাদিন বিছানায় শুয়ে কষ্ট পেতে হবে। উঠে এসো দাদু ভাই, আর থেকো না। ঠিক আছে দাদি, এখনই উঠছি। এরপর সায়েম আর তার দাদি বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তারা হালিম রান্না করার প্রস্তুতি নিতে থাকে। সায়েম মাংস কাটছিল আর রাদিয়া পেঁয়াজ রসুন কাটছিল, আর তার দাদি ডালগুলো ধুতে থাকে। এভাবে সবাই মিলে হালিম রান্নার প্রস্তুতি নিতে থাকে। আমরা সবাই মিলে যেভাবে কাজ করছি, মনে হচ্ছে আজ আমাদের বাড়িতে কোনো পিকনিক হচ্ছে। হ্যাঁ আপু, তুমি একদম ঠিক কথা বলেছ। আমারও কিন্তু তাই মনে হচ্ছে। অবশ্য সবাই মিলে একসাথে রান্না করে একসাথে মজা করে খাবো, এটা কি আর পিকনিকের থেকে কম কিছু হবে? এভাবেই তারা মিলেমিশে কাজ করছিল। দেখতে দেখতে হালিম রান্না হয়ে যায় আর সবাই মিলে মজা করে খেতে থাকে। হালিমটা খেতে দারুণ হয়েছে। এত টেস্টি হালিম আমি শহরের কোনো রেস্টুরেন্টেও খাইনি। উফ দাদি, তোমার হাতের রান্না কি চমৎকার। এই রান্না সারা জীবন আমার মুখে লেগে থাকবে। আমাকে আরেক বাটি হালিম দাও, আর একটু হালিম আমার জন্য আলাদা করে রেখে দিও। আমি একটু পর আবার খাবো। আহা, কি যে টেস্টি হালিম। সাইমের কথা শুনে তার দাদি হাসতে থাকেন। এভাবেই সময় খুব দ্রুত কেটে যায়। 2 সপ্তাহ পর গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যায়। রাদিয়া ও সাইম কান্না করতে করতে দাদিকে বিদায় জানিয়ে শহরে ফেরার প্রস্তুতি নেয়। এই কয়দিন তোমার সাথে থেকে খুব ভালো লেগেছে দাদি। আমার আর যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি আর করব বলো, পরশুদিন থেকে আমাদের স্কুল আবারও শুরু হয়ে যাবে। আমাদের যে ফিরে যেতেই হবে দাদি। তবে তুমি চিন্তা করো না, ডিসেম্বরে পরীক্ষা দিয়ে আমরা আবারও চলে আসবো দাদি। আর তখন পুরো 1 মাস থাকবো। ইনশাআল্লাহ বুবু, আবার এসো। দাদু ভাই, তুমি পৌঁছে আমাকে ফোন দিও। কদিনের জন্য এসে মনটা শান্ত করে দিয়েছিলে, আবারও চলে যাচ্ছ। খুব খারাপ লাগছে আমার। কি আর করব বলুন মা, আরো কিছুদিন হাতে সময় থাকলে না হয় থেকে যেতাম। আপনি চিন্তা করবেন না, ফোনে কথা হবে ইনশাআল্লাহ। আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করবেন মা, আর নিজের যত্ন নেবেন। এই বলে তারা বিদায় নিয়ে শহরে চলে যায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই রাদিয়াদের পরিবারের জন্য একটা খারাপ খবর আসে। দাদি হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছে। এই খবর শোনা মাত্রই রাদিয়াদের বাবা মা সবাই মিলে আবারও গ্রামে রওনা হয়। রাদিয়ার দাদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতিই হয় না। ওই রাতেই তার দাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু আপনার মাকে বাঁচাতে পারলাম না আব্দুল্লাহ সাহেব। দাদির মৃত্যুতে রাদিয়া এবং সাইম 2 ভাই বোন অনেক ভেঙে পড়ে। তারা সারাদিন কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে যায়। সেই রাতে রাদিয়ার চোখে ঘুম আসেনি। দাদির মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। হে আল্লাহ, আমাদের দাদিকে আপনি জান্নাত দান করুন।